তাহলে হার্ট ফেলিওর নির্ণয় করার জন্য যে সহজ পদ্ধতি কি? একটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল মেথড, আমরা রুগীকে পরীক্ষা করে পর্যবেক্ষণ করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে ওনার সম্ভবত হার্ট ফেলিওর আছে। আমরা যদি রুগীর দিকে তাকাই আমরা দেখব যে তার শ্বাসের গতি বেড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমরা যদি তার অক্সিজেন দেখি, অনেক ক্ষেত্রে খুব সিভিয়ার পর্যায়ে যদি চলে যায়, যেটা অক্সিমিটার আমরা কোভিডের সময় আঙ্গুলের সামনে রেখে আমরা পরীক্ষা করি, তাহলে দেখব যে অনেক ক্ষেত্রে অক্সিজেন এখন তো অক্সিমেট্রি সবার চেম্বারে বা রাউন্ডেও আমরা এটা নিয়ে আমার মনে হয় অক্সিমেট্রি না দেখলে কোনো রোগী হ্যাপি হয় বলে মনে হয়। এটা করোনা আমাদেরকে শিখিয়েছে একটা সুন্দর একটা জিনিস, এটা করোনার পরে ইন্ট্রোডাকশন হয়েছে সবার ভিতরে। তারপরে অক্সিজেন দেখবো যে হয়তো কমে গেছে, 95 থেকেও কমে যাচ্ছে 93, 90। পালস দেখবো আমরা, পালসে দেখবো যে পালসে হার্টের গতি বেড়ে যায়। ব্লাড প্রেশার অনেক ক্ষেত্রে খুব বেশি থাকতে পারে যদি হাইপার টেনশন কারণ হয়ে থাকে, অথবা অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যায় যদি তার হার্ট অ্যাটাক অথবা হার্টের মাংসপেশির দুর্বলতা থাকে, সেক্ষেত্রে ব্লাড প্রেশার কমেও যেতে পারে। আমরা যদি নেকের দিকে তাকাই আমরা দেখব যে ওখানে কিছু ভেইন লাফাচ্ছে, আমরা বলি রেজ জেবিপি লাফাচ্ছে। আমরা যদি পেট পরীক্ষা করি, পেটের মধ্যে এটাকে বলি আমরা হেপাটোমেগালি, মানে লিভারটা বড় হয়ে যাবে এবং একটু ব্যথা করবে, টাচ করলে লিভারে ব্যথা করবে, পেটে পানিও আসতে পারে। আর শেষে হচ্ছে আমরা পাটা একটু দেখি যে চাপ দিয়ে ওখানে ফুলে গেছে কিনা। যদি পিটসন প্রেশার, মানে আমরা চাপ দিলে জায়গাটা ডেবে যায় আবার এটা স্বাভাবিক হয়ে যায়, তাহলে আমরা বলি যে পায়েও পানি আসছে। তো আমরা একই সাথে লাংস পরীক্ষা করি, লাংসে দেখি যে আমরা বিশেষ একটা সাইন বলি বাইলেটারাল বেজাল ক্রিপিটেশন, লাংসে পানি আসে। তাহলে এটা দিয়ে আমরা মোটামুটি বুঝি যে হ্যাঁ সে হার্ট ফেলিওরে আক্রান্ত। তখন আমরা ব্লাড প্রেশারটা দেখি, যদি দেখি যে ব্লাড প্রেশার অনেক বেশি, একটা কারণ হাইপার টেনশন। হার্টে যে আমরা পরীক্ষা করি, দেখি যে আমরা হার্টটা বড় হয়ে গেল কিনা, অ্যাপেক্স শিফটেড হয়ে গেল কিনা, তখন লাইকলি তার হার্টের ভিতরে ভালভের প্রবলেম অথবা হার্টের নিজস্ব মাংসপেশির সমস্যা হতে পারে। আমরা স্টেতো লাগে, আমরা কিছু এক্সট্রা সাউন্ড শোনার চেষ্টা করি। ওখানে অনেক সময় মারমার শুনি, আমরা বলি যে মারমার মানে কিছু অ্যাডেড সাউন্ড। মারমার হওয়া মানে হয় ভালভের সমস্যা অথবা মাংসপেশির রোগের সমস্যা। তো এগুলো দেখে আমরা একই সাথে বুঝতে পারি যে উনি হার্ট ফেলিওরে আক্রান্ত, এবং হার্ট ফেলিওরের প্রবল কারণ সম্পর্কে আমরা একটা ধারণা নিই এবং পরবর্তীতে আমরা পরীক্ষায়। তার মানে সিমটম আর এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমাদের এটার উপর ভিত্তি করে আমরা ফার্দার ইনভেস্টিগেশন দেব। সো ইনভেস্টিগেশনের মধ্যে সোজা ইনভেস্টিগেশন কী কী, মানে সাধারণ ইনভেস্টিগেশন কী কী? সাধারণ বলতে আমরা প্রথমে ইসিজিটা করে, ইসিজি হচ্ছে এন্ট্রি। ইসিজিতে অনেক ধরনের চেঞ্জ আসতে পারে। আচ্ছা, ইসিজির আগে কি আমরা সিবিসি করতে পারি, হিমোগ্লোবিন দেখতে পারি আমরা? ভালো কথা বলছেন, এটা ইভেন পেরিফেরিতেও এটা অ্যাভেলেবল। সিবিসিতে আমরা কিছু ইন্ডিকেটর পাই, যেমন একটা পেশেন্টের ইনফেকশন হলে হার্ট ফেলিওর প্রিসিপিটেট করে আমরা বলি, ওখানে কাউন্ট অনেক বেড়ে যেতে পারে। 2, অ্যানিমিয়া যদি থাকে, রক্ত কমে যাওয়া, স্বল্পতা, সেক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে হার্ট ফেলিওর হতে পারে। সেজন্য হার্ট ফেলিওরের একটা সিমটম বেড়ে যেতে পারে। এই জন্য ওই পোর্শনটা আমাদের খুবই দরকার। সিবিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? ফর অ্যাসেসমেন্ট। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আনমাইন্ডফুলি হোক অথবা আমি কি বলবো আমার ব্যস্ততার কারণে ওভারলুক করে ফেলি, বাট সিবিসি ইজ এ ভেরি গুড টেস্ট, এবং আমার মনে হয় যে সব রোগীদেরই হার্ট ফেলিওরের সিবিসি করা উচিত। এছাড়া সেরাম ক্রিয়েটিনিন তো একটা ইম্পর্টেন্ট, নাকি? সেরাম ক্রিয়েটিনিন দেখে আমরা কিডনি, কারণ হলে আমি যখন ওটা চিকিৎসা দিব আমার কিডনি ফাংশনটা, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যেমন তুমি দেখবা যে তোমার চেম্বারেও আসছে অনেক রোগী, সব পরীক্ষা করা আছে কিন্তু ব্লাড ক্রিয়েটিনিন করা নাই। কাজে ক্রিয়েটিনিন তো একটা বেসিক টেস্ট ফর আমি কি ট্রিটমেন্ট দিব, কি ড্রাগ সিলেক্ট করব, এবং ফলো আপে ক্রিয়েটিনিনটা কেমন বাড়ছে কমছে এটাও আমাকে খেয়াল রাখতে হবে। কাজে ক্রিয়েটিনিন একটা ফান্ডামেন্টাল টেস্ট। এছাড়াও লিপিড পরীক্ষা করতে পারে কেউ যদি চাই করতে পারে। ইলেকট্রোলাইটটা আমরা সোডিয়াম পটাশিয়াম দেখি না, আমার ওষুধ দেওয়ার ব্যাপারে সোডিয়াম পটাশিয়াম কমে যেতে পারে, এবং বিশেষ করে ব্লাড গ্লুকোজটাও দেখতে হবে। হ্যাঁ, ব্লাড সুগার দেখতে হবে। এগুলো কারণগুলো বা সাথে কারণও হেল্প রিস্ক আছে করবে, কিনা, ট্রিটমেন্টের জন্য হেল্প করবে, তো ফিউচার আমাদের হলো কি প্রোগ্রেশন অফ দ্য ডিজিজের জন্য আমাদের হেল্প করবে, অ্যাসেসমেন্টের জন্য ভবিষ্যতে হেল্প করবে। এখন পরীক্ষা বেসিক টেস্টগুলো স্যার আপনি যেটা সুন্দর করে বললেন সেটা অবশ্যই করতে হবে। সিবিসি, তারপরে হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, এগুলো আমরা দেখব। কারণ নির্ণয়ের জন্য তখন আমরা হচ্ছে অন্য পরীক্ষা, যেমন একটা চেস্ট এক্সরে, একটা পেরিফেরিতে একটা ইমিউন পর্যায়ে একটা এক্সরে অনেক হেল্প করতে পারে আমাদের ডায়াগনোসিস। হার্টটা বড় দেখা যাবে, হার্টের মধ্যে পানি আসছে, এই ধরনের কিছু ইন্ডিকেটর আমরা দেখতে পাবো, সেটা আমাদের অবশ্যই হেল্প করবে। ইসিজি, হার্টের চেম্বার এনলার্জমেন্টের কোনো ফিচার আছে কিনা, RA, LA, লেফট ভেন্ট্রিকল, তাহলে আমরা বুঝতে পারি যে প্রবাবলি এই রোগটা তার থাকতে পারে।
তারপরে আমরা আরও ভালো করে দেখার জন্য ইকোকার্ডিওগ্রাফি করব। এটা সব জায়গায় অ্যাভেলেবল না হলেও এখন মোটামুটিভাবে প্রত্যেকটা জেলা শহরে অ্যাভেলেবল হয়ে গেছে, মেশিনও আছে, এক্সপার্টও আছে। কাজেই সেখানে যে আমরা বুঝতে পারবো যে এটা হার্টের মাংসপেশির দুর্বলতা, না হার্টের ভালভ বাতজনিত হৃদরোগ, না হার্টের হাইপারটেনশন থেকে হার্ট বড় হয়ে ওখান থেকে হার্ট ফেলিওর হচ্ছে, না ইস্কিমিয়া বা হার্ট অ্যাটাকের পরবর্তী এক ধরনের জটিলতা হচ্ছে হার্ট ফেলিওর, হার্টের ব্লকেজের এক ধরনের জটিলতা হচ্ছে হার্ট ফেলিওর। তো এগুলো আমরা অ্যাসেস করে একটা ডায়াগনোসিস করতে পারি, এবং ডায়াগনোসিসের উপর নির্ভর করে ডেফিনেটলি চিকিৎসা পার্থক্য হবে কম বেশি। তো তখন আমরা রোগ নির্ণয় করে আগাতে পারি। এছাড়াও আরও কিছু সফিস্টিকেটেড টেস্ট আমরা করি খুব খারাপ রোগীদের বেলায়, এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তে না আসতে পারলে আমরা কার্ডিয়াক এমআরআই করি। আমাদের দেশে এটা যদিও এতটা অ্যাভেলেবল না, পপুলারও না, অ্যাভেলেবল না। এমআরআই সাধারণত বেশিরভাগ অ্যাপ্লিকেবল অ্যামাইলোডিসিস জন্য সেকেন্ডারি হার্ট ফেলিওর কোনো কারণ আছে কিনা, মাংসপেশির রোগগুলো আমরা বুঝতে পারি, মাংসপেশির রোগগুলো। সো এমআরআই ইজ গুড টেস্ট, বাট এমআরআই আমার বললে অনেকে কনফিউজড হয়ে যাবে, দেখা যাচ্ছে যে সবাই এমআরআই লিখছে। না, এমআরআই দেওয়ার দরকার নাই। এমআরআই রেয়ারলি দরকার হবে, যদি কোনো কিছু খুঁজে না পাওয়া যায় তখন এমআরআই ইজ দ্য জব অফ দ্য এক্সপার্ট at the end of the কাজেই আমরা রিজার্ভ সিলেক্টেড কেসেস, ভেরি সিলেক্টেড কেসেস রিজার্ভ করে রাখতে হবে। এখানে সিটি স্ক্যানের একটা হালকা রোল আছে। কনজেনিটাল হার্ট ডিজিজ যদি আমরা ডিটেক্ট করি, হতে পারে ডাউট হতে সিটি ক্যালসিয়াম স্কোরিং করতে পারি, সেটা তো আলাদা কথা, এগুলোও করতে পারি। বাট আমার মনে হয় যে এইগুলো টেস্ট করার আগে আমাদের ইসিজি, একটা ইকো, একটা এক্সরে, আর দ্যাটস এনাফ। আর রক্তের যে পরীক্ষাগুলো এগুলো আমাদের বেসিক টেস্ট আমরা করলে, কারণ আমাদের দেশের সীমাবদ্ধতা আছে, ফাইন্যান্স সীমাবদ্ধতা আছে, আবার এক গাদা